প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি বাংলার ভূমির যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে বা পোর্টাল রয়েছে সেই পোর্টালে, এবং এই পোর্টালেই কিন্তু স্পেশাল সিটিজেন সার্ভিসকে চালু করা হয়েছে। তার সাথে সাথে কিন্তু দুইটা নতুন সার্ভিসকে চালু করা হয়েছে। অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে সমস্ত নতুন সার্ভিসগুলো আপডেট হয়েছে। এবং আমরা প্রত্যেকেই হয়তো জানি যে বাংলার ভূমির যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজে বা সেই পোর্টালের কিন্তু সার্ভারের একটু ইস্যু রয়েছে। তবুও আমরা সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখে নেব। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। ওয়েব পেজে গিয়ে banglarbhumi.gov.in এই অফিসিয়ালি ওয়েব পেজে আপনারা চলে আসবেন। এখানে আসা মাত্রই কিন্তু এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। তো এখানে বেশ কিছু সার্ভিসের মধ্যে আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন যে স্পেশাল সিটিজেন সার্ভিস, এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন। তার সাথে সাথে এখানে সিটিজেন সার্ভিসের একটা অপশন রয়েছে। তো এই সমস্ত সার্ভিসগুলোকে রিকোয়েস্ট করার জন্য বা এই সমস্ত সার্ভিসগুলোকে ইউজ করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে, যদি এই পোর্টালে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু এই পোর্টালের সমস্ত ধরনের বেনিফিট আপনি অবশ্যই পেতে পারেন। এখানে আমরা যদি আসি, স্পেশাল সিটিজেন সার্ভিসে ক্লিক করা মাত্রই এই ধরনের বেশ কিছু সার্ভিসকে চালু করা হয়েছে, যে সমস্ত সার্ভিসগুলো খুব সহজে কিন্তু আপনারা স্পেশাল সিটিজেন সার্ভিসের মধ্য দিয়ে অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন। তাছাড়াও যে সমস্ত নতুন সার্ভিসগুলো অ্যাড হয়েছে, আমরা যে সিটিজেন সার্ভিসে আসি, তো সব থেকে নিচের দিকে নতুন একটি সার্ভিসকে অ্যাড করা হয়েছে, অনলাইন ফি ক্যালকুলেটর বলে একটা অপশনকে অ্যাড করা হয়েছে। তো অনেকেই রয়েছেন যারা বাংলার ভূমির অফিসিয়ালি ওয়েব পেজ থেকে বা আমাদের যে এই বাংলার ভূমির পোর্টাল রয়েছে সেখান থেকেই আমরা জমির মিউটেশনের জন্য আবেদন করি বা জমির যে খতিয়ান রয়েছে সেই খতিয়ানের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করি। সেক্ষেত্রে থেকে আমরা খুব সহজেই জেনে নিতে পারবো যে আমরা যে জমির ডিটেলস রয়েছে বা যে জমির জন্য আমরা মিউটেশন করব সেই মিউটেশনের জন্য কত টাকা ফি আপনাকে প্রদান করতে হবে। মিউটেশন করার আগেই সমস্ত জমির ডিটেলস দিয়ে কিন্তু আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারবো, এবং অবশ্যই আমরা জেনে নিতে পারবো যে কত টাকার ফি আপনার এই মিউটেশন করার জন্য বা এই জমির জন্য মিউটেশন যদি আপনি অ্যাপ্লিকেশন করেন কত টাকার ফি আপনাকে কাটাতে হচ্ছে। তার সাথে সাথে কিন্তু আর একটা নতুন সার্ভিসকে অ্যাড করা হয়েছে, অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো এখানে অনলাইন ফি ক্যালকুলেটর যখনই আপনারা ক্লিক করবেন, তো প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। পরবর্তী স্টেপে অর্থাৎ এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা এখানে সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। আমরা ইতিমধ্যে লগ ইন হয়ে গেছে, আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি। সিটিজেন সার্ভিসে ক্লিক করা মাত্র এখানে অনলাইন ফি ক্যালকুলেটরের যে অপশন রয়েছে এই অপশনকে নতুন অ্যাড করা হয়েছে। অবশ্যই আপনারা এইখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে সেই পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে, এবং এই ধরনের একটি ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। এখানে রিকোয়েস্ট টাইপ বলে দুইটা অপশনকে অ্যাড করা হয়েছে। প্রথম যে সিলেকশন রয়েছে সেটা হচ্ছে কনভার্সন এবং একটা মিউটেশন। তো যে সমস্ত বন্ধুরা আপনারা মিউটেশনের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন, সেক্ষেত্রে আপনার যে জমির ডিটেলস রয়েছে সেই ডিটেলস দিয়ে খুব সহজেই অ্যাপ্লিকেশন করার আগেই কত টাকার ফি আপনাকে দিতে হচ্ছে সেই অ্যাপ্লিকেশন করার জন্য বা জমির খতিয়ান আবেদন করার জন্য, তার সমস্ত ডিটেলস এবার কিন্তু মিউটেশন করার আগেই আপনারা জেনে নিতে পারবেন। এখানে যে কাজটি করতে হবে, আপনার যে জমির ডিটেলস রয়েছে, প্রথমত আমরা এখানে মিউটেশনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে এখান থেকে সিলেক্ট করবেন, তারপরে ব্লকটাকে সিলেক্ট করবেন, এবং তারপরে আপনার মৌজাটাকে সিলেক্ট করবেন। অর্থাৎ যে জমির ডিটেলস, অর্থাৎ যে মৌজাতে আপনার জমি রয়েছে সেই মৌজাটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে অবশ্যই এখানে প্লট নাম্বার আপনারা দিয়ে দেবেন, খতিয়ান নম্বর দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে এরিয়া যেটা রয়েছে আপনার কত স্কোয়ার ফিট রয়েছে, বা এখানে অবশ্যই যে সমস্ত ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলো অবশ্যই এখান থেকে আপনারা দিতে পারবেন। দেন এখানে যদি আপনারা আসেন, এখানে এরিয়া স্কোয়ার ফিট রয়েছে, মিটার রয়েছে বা একরে রয়েছে, এটাকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে পারপাস অফ মিউটেশন, কি পারপাসে আপনি মিউটেশন করতে চান। এগ্রিকালচার যদি হয় ল্যান্ড, অর্থাৎ আপনার যদি জমি এগ্রিকালচার হয় তো এগ্রিকালচারটাকে সিলেক্ট করবেন। তাছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের লিস্ট রয়েছে, ঠিক আছে, সেই সমস্ত লিস্টগুলো থেকেও কিন্তু আপনি এখান থেকে সেই সমস্ত লিস্টগুলো সিলেক্ট করতে পারবেন। তো যাদের ক্ষেত্রে এগ্রিকালচার, অবশ্যই এগ্রিকালচার আপনারা করে দেবেন। তারপরে অবশ্যই একটু নিচের দিকে আসার পরে এখানে দেখবেন, যখন আপনি এখানে আসবেন, এখানে সমস্ত ডিটেলসটা দেওয়ার পরে যখনই আপনি অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করা মাত্রই কিন্তু জমির সমস্ত ডিটেলসটা এখানে সিরিয়াল নাম্বার চলে আসবে, প্লট নাম্বার চলে আসবে, খতিয়ান নাম্বার এখানে আসবে, এরিয়াটা এখানে আসবে, এবং একের অধিক জমির ডিটেলস কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। অ্যাড করার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন। যদি আপনার একের অধিক ডিটেলস থাকে, জমি থাকে, তাহলে সেই পরপর আপনারা অ্যাড করে যাবেন। দেন এখানে
এন্টার ক্যাপচা বলে একটা অপশন পাবেন। এই ক্যাপচাটা অবশ্যই কিন্তু দেখে দেখে ফিল করতে হবে। দেন আপনারা ভিউ যে অপশনটি রয়েছে, অর্থাৎ ভিউয়ে ক্লিক করা মাত্রই আপনার সেই মিউটেশনের জন্য কত টাকা ফি আপনাকে কাটাতে হবে বা কত টাকা ফি আপনাকে দিতে হবে তার সমস্ত ডিটেলসটাই কিন্তু এখানে শো হবে। অবশ্যই কিন্তু প্রথমত আপনারা এইটা দেখে নেবেন, তারপরে অবশ্যই আপনি সিটিজেন যে স্পেশাল সার্ভিস রয়েছে তার মধ্য দিয়ে মিউটেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং খুব সহজেই কিন্তু এই সমস্ত নতুন সার্ভিসগুলো বা এই সমস্ত নতুন অপশনগুলোর বেনিফিট অবশ্যই নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটি নতুন আপডেট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। এবার থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করার আগেই আপনারা সমস্ত ক্যালকুলেট বা সমস্ত ধরনের ক্যালকুলেশন করে কত টাকার ফি আপনাকে দিতে হচ্ছে সেই মিউটেশনের জন্য তার সমস্ত বিষয় কিন্তু অবশ্যই জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।